তুমি মানো আর নাই মানো, জিৎ, দেব, অঙ্কুশ এই ৩টে নামের পরে প্রপারলি হিরো, মাস হিরো বা প্রপারলি যাকে দেখে হিরো মনে হয় সেটা কিন্তু অবভিয়াসলি ইয়াস। এটা মানতে হবে। ইয়াসের প্রথম যখন সিনেমা আসে গ্যাংস্টার 1 তখন কিন্তু যথেষ্ট নিজের একটা জায়গা তৈরি করেছিল। তারপর ভুলভাল সিনেমা চুজ করে কেরিয়ার একটা খারাপ জায়গাতে গেছে। এবার জিৎ দেব এলে আমরা যে পরিমাণ সাপোর্ট করি কমার্শিয়াল কাজকে, আমার মানে এই অঙ্কুশ বা ইয়েসের ক্ষেত্রেও কিন্তু সেই সাপোর্টটা দরকার। জিৎ দেব অবশ্যই টানছে কিন্তু বাকিদেরকেও তো টানতে হবে। তো এবার কতটা অডিয়েন্স সাপোর্ট করে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অঙ্কুশদাও আসছে মির্জা নিয়ে, ইয়াসও আসছে মেন্টাল নিয়ে। তো মেন্টালে যেটা আমার খুব ভালো লাগছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি বারবার বলছি, গানগুলো কিন্তু আমাদের পুরোনো দিনটাকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে। আগে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজে গান দুর্ধর্ষ হতো, যেটা রিসেন্ট টাইমে কোনো বাংলা গানের ক্ষেত্রে গান খুব ভালো আহামরি হচ্ছে এমনটা কিন্তু নয়। জিদ্দার রাবণের গানগুলো ভালো ছিল, চেঙ্গিসের গানও ঠিকঠাক লেগেছিল। এবার এইটার আমরা একটা জিনিস তার আগে বলতে হবে, জিতের পরে আফটার কোভিড জিতের পরে একটা নায়ককে দেখলাম যে দেখছি বিদেশে গিয়ে গানে শ্যুট করেছে, একটা ভালো লোকেশনে গিয়ে রোমান্টিক গানে শ্যুট করেছে। সাধারণত বাংলায় এখন রোমান্টিক গান শ্যুট হচ্ছে কই, জিদ্দার সিনেমাতেই দেখা যায়। তো ভালো লাগছে জিদ্দা বাদে কারো সিনেমায় পুরোপুরি আমরা যেমন কেওড়া গান পাচ্ছি কি একখান গান বানিয়েছের মতো, তেমন কিন্তু আবার খুব সুন্দর রোমান্টিক ট্র্যাকও কিন্তু আছে, যেটা খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে, ভালো জায়গায় শ্যুট করা হয়েছে। এবং ইয়াস নুসরতের কেমিস্ট্রিটা কিন্তু ভালো লাগছে ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই। দুজনকে একসাথে দেখতে সত্যিই ভালো লাগছে। এবং ইয়াসেরও এক্সপ্রেশন নিয়ে যে কথাবার্তাগুলো ওঠে, আমি ট্রেলার যদি লক্ষ্য করি বা গানটাও যদি কথা বলি কি একখান গান বানাইছে, বা এটা ইয়াসের কিন্তু এক্সপ্রেশনে একটা বড় পরিবর্তন কিন্তু এসছে। নাচতেও কিন্তু ভালো পারছে এখন, কি একখান গান বানাইছে গানটায় দারুণ নেচেছে। তেমনি এই গানটায় কিন্তু যেরকম এক্সপ্রেশন দরকার ছিল, এই গানটাতে একটা হিরোর নায়িকার অভিমান ভাঙাবার জন্য যেরকম একটা রিয়াকশন দরকার সেটা কিন্তু খুব ভালো রয়েছে। তো ইয়াস কিন্তু আমি যেটা ফার্স্টেই বললাম যে দেবজিৎ অঙ্কুশের পরে একমাত্র নাম যাকে প্রপারলি হিরো মনে হয়, এবার তাকে প্রপারলি ইউজ করতে হবে। তো মেন্টালি একটা আশা রয়েছে। এবং এখন যদি এই গানটা নিয়ে কথা বলি, এই গানটা কিন্তু কেশবদে খুব ভালো মিউজিক দিয়েছে। আগে জিৎ গাঙ্গুলি এই ধরনের মিউজিক দিত। আমার সত্যি এই যে দুটো গান বেরিয়েছে, দুটো গান শুনে কেন জানি সেই জিৎ গাঙ্গুলির ফিল্ডে পেলাম। বহুদিন ওই জিৎ গাঙ্গুলি টাইপের মিউজিক বাংলাতে এখন হচ্ছে না। জিৎ গাঙ্গুলি নিজেও এখন কম মিউজিক ডাইরেকশন করে। তো কেশবদে কিন্তু ভালো মিউজিক দিচ্ছে। প্রথম যে গানটাও কিন্তু যথেষ্ট ভালো মিউজিক দিয়েছিল, কম্পোজিশনটা খুব ভালো ছিল। তার মানে এই গানটার ক্ষেত্রেও কিন্তু কম্পোজিশনটা খুব ভালো হয়েছে। গানটার লিরিক্স বলি, লিরিক্সটা তো খুবই ভালো হয়েছে। তার সাথে সাথে গানটার ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। আর গানের কিন্তু যে কম্পোজিশনটাও কিন্তু খুব ভালো হয়েছে। রাজ বর্মন ভালো গেয়েছে। এখন বাংলাতে অরিজিৎ সিং এর একমাত্র বিকল্প কিন্তু রাজ বর্মন। অরিজিৎ সিং একটু বেশি টাকা হয়তো নেয়, যে কারণে তাকে সবসময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। তো তার জায়গায় এই মুহূর্তে সব থেকে ভালো বিকল্পর নাম কিন্তু রাজ বর্মন। তো রাজ বর্মন খুব অন্তর দিয়ে গানটা গেয়েছে, সেই ফিলটা আপনারা গানটার মধ্যে পাবেন। আর গানটার শ্যুটটা আমার কেন জানি না খুব ভালো লাগলো অনেকদিন পর। গানটায় যেমন ড্রেসের যে ড্রেসগুলো যেগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো খুব মানানসই লাগছে লোকেশনটার সাথে। প্লাস গানটার যে মানে লিরিক্স বা সুরটা খুব ভালোভাবে ম্যাচ করেছে। অনেকটা সেই মন মাঝির গানটার ফিলটা পেলাম। অনেকদিন আগে দেখবেন বসের যে গানটা ছিল মন মাঝির, ওই টাইমে যে ধরনের গানগুলো হতো, ভালো ভালো গান মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায়, তো সেরকম গান কিন্তু হচ্ছে। গান ভালো হওয়াটা খুব দরকার। প্রথম গানটা রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে এসেছিল, কি একখান গান বানিয়েছে। অনেকদিন পর কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ যেটা জিদ্দার নয় সেরকম সিনেমার কাজ কিন্তু গান কিন্তু রীতিমতো ট্রেন্ডিংয়ে আসছে। তো এই গানটা আমার মনে হয় কিন্তু খুব বড়সড় হিট হবে, ইউথদের মধ্যে খুব জনপ্রিয় হবে গানটা, দেখবেন অনেকদিন পর এরকম গান বাংলা ইন্ডাস্ট্রিতে এলো। তো আমার কিন্তু গানটা খুবই ভালো লেগেছে। গানটা খুব সুন্দরভাবে কম্পোজ করা হয়েছে, কেশব থেকে ঠিকঠাকভাবে কাজে লাগালে আই থিঙ্ক পরবর্তীকালে সে একজন ভালো মিউজিক ডিরেক্টর হয়ে অবভিয়াসলি উঠে আসবে, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। ইউটিউব থেকে জার্নি শুরু করেছিল, সেখান থেকে সিনেমায় মিউজিক দিচ্ছে এবং যথেষ্ট ভালো মিউজিক দিচ্ছে। প্রথম গানটা যেরকম কম্পোজিশন দরকার ছিল সেরকম করেছিল, এই গানটা যেরকম কম্পোজিশন দরকার একদম সেরকম করেছে। এবং ইয়াস নুসরাতকে দেখতেও ভালো লাগছে, একসাথে তাদের কেমিস্ট্রিটা খুব ভালো এখানে ম্যাচ করছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। গানগুলো নিয়ে কিন্তু আমার যে বক্তব্য বেশ পজিটিভ। ট্রেলারটা আমি বলেছিলাম বেশ ভালো লাগছে, ইয়াসের যে মাস অ্যাপিলটাকে দারুণ ক্যাচ করা হয়েছে। বাবা যাদব যেহেতু মাস ডাইরেক্টর হিসেবে ভালো বাংলা দেবেন, হিরোদেরকে সে মাস অ্যাপিলটা ভালো করে, জিদ্দাকে করেছিল, অঙ্কুশদাকে করেছিল। তো ইয়াসকেও কিন্তু স্যার মাস যে অ্যাপিলটা ভালোভাবে ফিল করিয়েছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। যাই হোক, তোমাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। টাইমস বেঙ্গলি চ্যানেলে এসছে, সেখানে গিয়ে তোমরা গানটা শুনতে পারবে। তো এটাই ছিল বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দেবেন আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।